আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে কয়েল পাখি আপনারা কেন পালন করবেন। আপনারা কিসের জন্য কয়েল পাখি পালন করবেন? ডিমের জন্য পালন করবেন নাকি মাংসের জন্য পালন করবেন? ডিমের জন্য আপনি কয়েল পাখি পালন করলে কি লাভবান হবেন, বা মাংসের জন্য কয়েল পাখি পালন করলে আপনারা লাভবান হবেন? আপনারা যদি শখের বসে কয়েল পাখি পালন করেন, তাহলে কি আপনারা ডিমের জন্য পালন করবেন নাকি মাংসের জন্য পালন করবেন? আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা যে কয়েল পাখিটা সচরাচর দেখে থাকি, এগুলো জাপানি জাতের কয়েল পাখি। জাপানি জাতের কয়েল পাখি প্রচুর ডিম পাড়ে। এরা অনবরত 18 মাস ডিম পেড়ে থাকে। আর এরা মাসে 30 দিনের মধ্যে 23 থেকে 25 দিন বা 23 থেকে 25টা ডিম পাড়ে। এরা সাধারণত দিনের বেলায় একদিনে 25 গ্রাম খাবার খায়। একটা কয়েল পাখি 25 গ্রাম খাবার খায়। তাই আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার কয়েল পাখি শখের জন্য পালন করছেন নাকি বাণিজ্যিকভাবে পালন করছেন। আপনাদের প্রথমত দেখতে হবে যে আপনাদের এলাকায় কয়েল পাখির চাহিদা কেমন। আপনাদের এলাকায় যদি কয়েল পাখির মাংসের চাহিদা থাকে, তাহলে আপনার কয়েল পাখি মাংসের জন্য পালন করতে পারেন। এবং যদি আপনাদের এলাকায় কয়েল পাখির ডিমের চাহিদা থাকে, আপনারা ডিমের জন্য পালন করতে পারেন। এইখানে আমি বলবো যে কয়েল পাখিগুলো, আমরা যে জন্য কয়েল পাখিগুলো দেখি, এগুলো হলো জাপানি জাতের কয়েল পাখি। জাপানি কয়েল পাখিগুলো আসলে অনেকভাবে প্রসেস করে বানানো হয়েছে। অনেক কয়েল পাখি থেকে করে এটা বানানো হয়েছে শুধু ডিমের জন্য, বাণিজ্যিকভাবে পালন করার জন্য এই কয়েল পাখিটা বানানো হয়েছে। সেই জন্য আমি বলবো যে আপনারা এই কয়েল পাখিগুলো পালন করলে ডিমের জন্য পালন করবেন। আপনারা মাংসর থেকে আপনারা ডিমের জন্য কয়েল পাখিগুলো পালন করলে আপনারা পর্যাপ্ত পরিমাণে লাভবান হবেন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আপনারা যদি শখের বশে কয়েল পাখি পালন করতে চান, আপনাদের শখের বশে পালন করতে গেলে আপনাদেরকে বলবো আপনারা ডিমের জন্য কয়েল পাখি পালন করেন। আর হ্যাঁ, শখের বশে যদি কয়েল পাখি পালন করেন, তাহলে একবারে 150-200 নিয়ে আসার কোনো দরকার নাই। আপনারা প্রথমে 10-20টা কয়েল পাখি দিয়ে শুরু করেন। প্রথমে আপনি বাচ্চা না পাইলে পারে আপনাদের ওইখান থেকে আমি বলবো যে 30 দিন বয়সে যেই কয়েল পাখিগুলো আছে, সেই কয়েল পাখিগুলো আপনারা শুরু করবেন। এটাতে শুরু করবে যদি দেখেন যে আপনার এলাকায় কয়েল পাখির চাহিদা ভালো, দেখবেন যে আপনার এলাকায় ডিমের চাহিদা বেশি কয়েল পাখির নাকি কয়েল পাখির মাংসের চাহিদা বেশি। যদি ডিমের চাহিদা বেশি থাকে, তাহলে আপনি ডিমের জন্য পালন করতে পারেন। যদি মাংসের চাহিদা থাকে, আপনি মাংসের জন্য পালন করতে পারেন। এদের খাবার সম্পর্কেও আপনাদেরকে ধারণা রাখতে হবে। এদেরকে যে খাবার দেওয়া হয়, সেই খাবারটা আপনাদের এলাকায় কত দরে বিক্রি হচ্ছে সেইটার খোঁজ খবরও আপনাদের রাখতে হবে। আপনারা অনেক ভিডিওতে পাবেন যে কয়েল পাখিকে সোনালি স্ট্যাটার খাবার খাওয়াতে হয়। সোনালি স্ট্যাটার খাবার না খাওয়ালেও হয়, কিন্তু ব্রয়লার স্ট্যাটার খাবার খাওয়ালে কি হয়, ওদের গায়ে চর্বি জমে যায়। ওদের গায়ে চর্বি জমে গেলে ওরা ডিম পারে না। সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা কয়েল পাখি অবশ্যই মাংসের জন্য নয়, ডিমের জন্য পালন করবেন। এরা অনবরত ডিম পাড়ে থেকে আপনারা নিজেদের আর্থিক চাহিদা বা নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনারা কয়েল পাখিগুলো ডিমের জন্য পালন করতে পারেন। আর আপনি যদি দেখেন যে আপনার এলাকায় কয়েল পাখির ডিমের পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে, তাহলে আপনি এটা বাণিজ্যিকভাবে শুরু করতে পারেন। এখানে দেখছেন যে আমার কিছু কয়েল পাখি আছে, 7টা কয়েল পাখি আছে এখানে, একটা মোরগ আর 6টা মুরগি। আমাদের এইখানে কয়েল পাখির তত একটা বেনিফিট পাওয়া যায় না বলে আমি কম কয়েল পাখি নিয়ে শুরু করছি। আশা করছি পরে আমি অনেক কয়েল পাখি নিয়ে শুরু করব। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনারা কয়েল পাখি মাংসের জন্য পালন করবেন নাকি ডিমের জন্য পালন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।